টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম মুক্তাদির আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ফটোশপ বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব যে ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেক্টিং অপশন পেন টুল। পেন টুলের মাধ্যমে আমরা ফটোশপের বিভিন্ন ছবিকে সিলেক্ট করে কপি করতে পারি, কাট করতে পারি অথবা ডিলিট করতে পারি। তো চলুন আমরা কিভাবে পেন টুলের মাধ্যমে বিভিন্ন ছবিকে সাইজ করে বা সিলেক্ট করে সেটা দেখি। তো আমরা ফটোশপে এই ছবিটাকে কিভাবে সিলেক্ট করে এটার কালার পরিবর্তন করা যায় সেটা দেখব। তো আপনারা পেন টুল নিয়ে যদি কাজ করতে হয় তো আমাদের যে টুলবার আছে, টুলবারে এই যে এই ধরনের একটা অপশন থাকবে, এই ধরনের অপশন, অথবা আপনারা কিবোর্ড থেকে যেমন কিবোর্ড থেকে আমি যদি পি প্রেস করি, আমরা যদি কিবোর্ড থেকে পি প্রেস করি, পি প্রেস করি তাহলে আমাদের এই পেন টুলটি আসবে। তো এই পেন টুলের ভিতরে আসবে পেন টুল, ফ্রি পেন টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এসবগুলো আসবে। আপনারা এই পেন টুলটা নিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবেন। আপনারা এই যে এইগুলো যে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে মনে করেন যে অ্যাঙ্কর পয়েন্ট। এখন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। যেমন আমার এইটা দাগা আছে, আমি যদি এখানে একটা অ্যাঙ্কর এখানে যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যদি মাউসে না ছেড়ে লেফট বাটন চেপে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখবেন যে এটা বিভিন্ন আকৃতির হয়ে যাচ্ছে এবং কলার শেপে সাথে এটা মিশে যাচ্ছে। তখন আপনারা অল্টার বাটন চেপে এটা ছেড়ে দেবেন এবং অল্টার বাটন চেপে এটা ভেঙে ফেলবেন। আবার এখানে সিলেক্ট করবেন, অল্টার বাটন চেপে এটা ভেঙে দেবেন। আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেবেন, নিয়ে এভাবে ড্র্যাগ করে কলার সমান করবেন, অল্টার বাটন ধরে ছেড়ে দেবেন। আবার এটা সেম ওই রকম, এটাও করেন এরকম ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দেবেন, অল্টার বাটন প্রেস করে ছেড়ে। এখানে যদি আমি নেই, এই যে ড্র্যাগ করলে দেখেন কলার চারি ধার চলে আসছে। ড্র্যাগ করে এখানে যে আপনারা ছেড়ে দেবেন। ড্র্যাগ করে যদি আপনারা এখানে যে এটা ছেড়ে দেন তাহলে দেখবেন যে কত সহজে এভাবে আপনারা একটি কলাকে বিভিন্ন সুন্দরভাবে, নিখুঁতভাবে আস্তে আস্তে করে আপনারা ইয়ে করতে পারবেন। এভাবে আপনারা নিখুঁতভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন। এই হচ্ছে পেন টুলের সুবিধা।
এখন দেখেন যে আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই, যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা পেন টুলটা আমি চলে যাই, যে একটা ক্লিক করি, তো মোটামুটি এটা এখন একটা সিলেক্ট হয়ে গেছে। আমার রাইট বাটন ক্লিক করে যদি নেক্সট সিলেকশন করি, সেটা যদি 0 দিয়ে দিই, এখন কলাটি আমার চাই সুন্দরভাবে সেভ হয়ে মানে সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল সি দিয়ে যদি আমরা একটা নতুন ফাইল নিই, কন্ট্রোল ভি করে দেখেন কলাতে চলে আসে। এটা যদি রিভিউ করে দেখেন কলাটি কত সুন্দর এবং নিখুঁতভাবে এটাকে কাটা হয়ে গেছে এবং কেটে হয়েছে। তো এইভাবে আপনারা ডিলিটও করতে পারবেন। আবার যদি আপনারা এখান থেকে এই মার্ক ক্লিক করেন, তো দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে। মার্ক করলে আপনার একটা ছবি থেকে আরেকটা ছবি খুব সহজে আলাদা করা যায় মার্কস অপশনের মাধ্যমে, লেয়ারের মার্কের মাধ্যমে। আবার আপনারা যদি এই ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্টের যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের যদি আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করেন, যে কাঁচা কলা, পাকা কলা, লাল কলা, আপনার বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারেন, স্যাচুরেশন একটু বাড়ায় দিয়ে বা কমায় দিয়ে, এভাবে আপনারা বিভিন্ন স্টাইল করতে পারেন। তো মূলত পেন টুলের মাধ্যমে বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করে আমরা এখানে যদি এখানে ডিলিট প্রেস করেন, তাহলে আপনার এটা ওই ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী আপনার এটাকে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সিলেক্ট করে নেবে এবং খুব সুন্দরভাবে এটাকে সদৃশ্যমান করে দেবে। তো আপনারা যদি এখানে একটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিলে এটা জাস্ট তুলে দিলে দেখতে পারবেন যে আসলে এটা কত সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। তো পেন টুলের মাধ্যমে নিখুঁতভাবে যেমন আপনি একটা নিখুঁতভাবে যেমন সিলেক্ট করতে পারেন, তো নিখুঁতভাবে আপনারা সেটাকে কাটতেও পারেন। এখন আমরা যদি এখান থেকে একটা লেয়ার স্টাইলে যে একটা লেয়ার শ্যাডো দিয়ে দিই, ড্রপ শ্যাডো দিয়ে দিই, ড্রপ শ্যাডো দিয়ে দিলে যদি আমরা 90 ডিগ্রি করে দিই, এটা সাইজ যদি বাড়াই দিই, তো দেখেন কলাটি আরও সুন্দর লাগছে। তো মূলত এভাবে আমরা পেন টুলের সাহায্যে বিভিন্ন অবজেক্টকে ছবির থেকে আলাদা করতে পারি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার দিয়ে চেঞ্জ করে দিতে পারি। এই যে ব্লু কালার দিয়ে যদি আমরা পেন বাকেট টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে যদি আমরা এখানে ব্লু কালার দিয়ে দিই, তো ব্লু কালার চলে আসবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে পেন টুলের ক্লাস এত দূরই। আপনারা পেন টুলের মাধ্যমে কাটাকাটি প্র্যাকটিস শুরু করুন। বিভিন্ন ছবি নেন এবং ছবি নিয়ে পেন টুলের মাধ্যমে এগুলা কাটা প্র্যাকটিস করুন। আশা করি আপনারা খুব দ্রুতই ফটোশপ শিখে যাবেন এবং আমার এই পেন টুলের পরবর্তী একটা প্রজেক্ট থাকবে, আপনারা ওই প্রজেক্ট দেখে আরও ভালোভাবে পেন টুলের আয়ত্ত করতে পারবেন।